রান্নার শোগুলির মধ্যে রান্নাঘর বহুদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এই শো সম্পর্কে শোনা যাচ্ছে এক অন্য গল্প। নতুন রূপে নতুন মোড়কে আসতে চলেছে জি বাংলা রান্নাঘর, আর তার সঙ্গে বদলে যাচ্ছে অনুষ্ঠানের সঞ্চালিকাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আসছি বিস্তারিত প্রতিবেদনে। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন টেলিভিশনের এই রান্নাঘর শোটির পরিচালনা করতেন সুদীপা চট্টোপাধ্যায়। সেই সময় এই রান্নাঘরের জনপ্রিয়তা আকাশছোঁয়া ছিল। সুদীপার পর এই শোয়ে সঞ্চালিকা হিসেবে যোগ দেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তার সঞ্চালনায় এই শো আবার নতুন করে প্রাণ খুঁজে পায়। কিন্তু এবার সেই শো সম্পর্কে শোনা যাচ্ছে অন্য এক ধরনের কথা। সুদীপা চট্টোপাধ্যায় জুতোয় পা গলিয়ে কনীনিকা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এই রান্নাঘরের শো পরিচালনার দায়িত্বে। প্রায় ১.৫ বছর ধরে রান্নাঘরের শোয়ের দায়িত্বে ছিলেন তিনি। এই সময়টাকে তিনি ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে দেখছেন। তার কথায় অনুষ্ঠানের জনপ্রিয়তা মোটের উপর স্থিতিশীল ছিল। মাঝে মাঝে দর্শক সংখ্যা কিছুটা বাড়লেও তা ধরে রাখা যায়নি। তবে ছোট পর্দার দুনিয়ায় দর্শক সংখ্যায় যে শেষ কথা তা স্বীকার করত দ্বিধা নেই অভিনেত্রী। তাই হয়তো দর্শক সংখ্যার খামতি পূরণ করার জন্য দর্শকদের আরও বেশি বিনোদন দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠানের কাঠামোয় বড়সড় পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছেন প্রযোজকরা। সম্প্রতি কনীনিকা বন্দ্যোপাধ্যায় তার একটি ছবির সফলতার উদযাপনে এসেছিলেন। সেখানে তিনি সংবাদ মাধ্যমকে জানান যে, আমি যদি বলি এই অনুষ্ঠানটি ছেড়ে দিয়ে আমার মন খারাপ হয়নি, তাহলে আমি মিথ্যা কথা বলবো। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। ওখানে যাদের সঙ্গে কাজ করছিলাম তাদের সবাইকে ভালোবেসে ফেলেছিলাম। তাই মন খারাপ হচ্ছে না, এই কথাটা বলা একেবারে ভুল। সূত্রে জানা যাচ্ছে রান্নাঘরে শুধু রান্না দেখানো হবে না, নতুন পর্বে পাশাপাশি হাস্যরস ও বিনোদনের উপাদানও যুক্ত করা হবে। আর এই নতুন অধ্যায়ের মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিনেতা বিশ্বনাথ বসুকে। একেবারে ভিন্ন অবতারে তাকে দেখা যাবে। শাড়ি, গয়না এবং সিঁদুরে সজ্জিত শাশুড়িমার চরিত্রে হাজির হয়ে তিনি অনুষ্ঠান সঞ্চালনা করবেন। তবে এ বিষয়ে তিনি এখনো পর্যন্ত সেরকম কিছু কথা বলেননি। চ্যানেলের পক্ষ থেকেও সেরকম কিছু জানানো হয়নি। আজকে তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।